হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। প্রথমে আমি কথা বলবো দরদকে নিয়ে। সো দরদের টিজার কিন্তু মোটামুটি ড্রপ করা হয়েছে, যে টিজারটা সত্যি বলতে ব্যাপক একটা কিন্তু রেসপন্স পাচ্ছে সাধারণ দর্শকের কাছ থেকে এবং প্রত্যেকের কিন্তু ভালো লাগছে। এবং শাকিব খানের যে এতগুলো লুক, এতগুলো ভাবে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি, সেই বিষয়টা অনেকের কিন্তু বেশ পছন্দ হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা যে সম্পূর্ণ অন্য ধারায় একটা অন্য রোম্যান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার এই জনরায় যে শাকিব খান কাজ করছে, এটা দেখে আমি সত্যি বলতে প্রচন্ড কিন্তু খুশি। তো এর পরবর্তী ধামাকা কি আসতে পারে তার একটা কিন্তু মোটামুটি হিন্টস দিয়েছেন হচ্ছে আমাদের অনন্য মামুন ভাই কিন্তু গতকাল একটা পোস্ট করেছেন যে দরদের নেক্সট ধামাকা হবে একটা গান, এবং তাও আবার হিন্দিতে। তো যেহেতু দরদ একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট এবং একসঙ্গে 6টা ভাষা এটি মুক্তি পাবে, তো তার প্রপার প্রমোশনস কিন্তু হওয়াটা দরকার। তো সেইভাবে প্রমোশনাল স্ট্র্যাটেজি কিন্তু মানে ড্র করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দরদের টিজারটাও কিন্তু 6টা ভাষায় আসা উচিত। এবং এখন তো মানে বাংলা ভাষাতে এসছে, এবং এর পরবর্তীকালে হয়তো হিন্দিতেও কিন্তু আসতে পারে না, আসবে। তো দরদের নেক্সট যে প্রমোশনাল মেটেরিয়াল সেটা কিন্তু হবে একটা গান, এবং সেটা কিন্তু আবার আসবে হিন্দিতে। তো দেখা যাক কেমন হয়। এবং অনেকগুলো ভালো ভালো সিঙ্গার কিন্তু আছে, মোহাম্মদ ইরফান, নাকাস, আজিজ, বালাম, কোনাল, এবং এরা প্রত্যেকে কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে দরদের গানগুলো আমি আশা করছি খুব ভালো হবে। এবং একটা গান মানে ভাইরাল হয়েছিল, মানে মামুন ভাই কিন্তু যখন গানটার এডিট করা হয় তখন কিন্তু ডিজাইন মানে একটা ভিডিও করে কিন্তু ছেড়েছিলেন, সেই গানটা রীতিমতো কিন্তু ভাইরাল হয়েছিল। তো সেই গানটাকে নিয়ে আমার এক্সাইটমেন্ট কিন্তু রয়েছে। সো প্রত্যেকটি গান ভালো হোক আমি চাই, এবং দরদের গানগুলো সুপার ডুপার হিট হোক। দ্বিতীয়ত আমি যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বলিউডের একটা মানে প্রডিউসার পূজা এন্টারটেনমেন্ট, তারা কিন্তু মোটামুটি দেউলিয়া হয়ে গেছে। মানে প্রায় 1000 কোটি টাকার একটা লস, এবং তার জন্য পুরো বিল্ডিংটাকে কিন্তু মানে বিক্রি করতে হচ্ছে, এমনটাই কিন্তু মোটামুটি আপডেট উঠে আসছে। এখন বিষয়টা হচ্ছে এই যে প্রোডাকশন হাউস এরা মানে বেল বটম দিয়ে যে ফ্লপের যে বিষয়পত্রগুলো স্টার্ট হয়েছিল, সেটা আজকে বিএমসিএম দিয়ে কিন্তু মোটামুটি শেষ হয়েছে। মানে ইন দ্য সেন্স আমি বলছি যে বেল বটম কিন্তু খুবই খারাপ একটা রেসপন্স পেয়েছিল অডিয়েন্সের কাছ থেকে, মানে রীতিমতো খারাপ একটা রেসপন্স। এবং তারপরে গণপত বলো, তারপরে বিএমসিএম বলো, এবং তারপরে মিশন রানীগঞ্জ বলো, এইগুলোর প্রপার ওয়েতে প্রমোশনসগুলো কিন্তু হয়নি। সেই জন্যই কিন্তু এগুলো ফ্লপ হওয়ার একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এইটা। তো সেক্ষেত্রে এই এত বড় প্রোডাকশন হাউস গত অনেক বছর ধরে কিন্তু রাজ করছে, এবং তাদের যদি আজকের এই অবস্থা হয়, তাহলে যে কোনো প্রোডাকশন হাউসে কিন্তু যে কোনো অবস্থা কিন্তু হতে পারে। এবারে এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।